এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এই জায়গা কেন আসেছেন আপনারা জানেন না। এই জায়গাটা দিনেও মানুষ আসে না, ভয়ের জ্বালায়। ছিলাম এই আটে আমার ওই সলিম কাকা আছে না, ওই সলিমের সাথে রোশন ছিল ওই আসতেছি আসে বাজার থেকে করে সন্ধ্যার সময় কথা, আরে তুই তো ছোট মানুষ আসলি কি ব্যাপার তো? আমি তো কিছু হবি না, আমার বয়স আর নেই। তারপরে আসলাম আসিয়ে এই যে বেগরটা কে বলে এই চাল গাছ চলে আইছি আজের ফোকাস করে আলে কি আসতেছে। আমি তো সেই এক কাজ ছোট মানুষ তো। বন্ধুরা, এই সেই গাছটি যে গাছটি নাকি কেউ কোনোদিন ছুঁয়েও দেখে না। এই গাছের ডালপালা কেউ নেয় না, কারণ এটা এমন একটি গাছ যে গাছের ডালটা নিলে নাকি অনেকের ক্ষতি হয়। এটা কি ফল রে দাদা? এটা কি ফল? বন্ধুরা একটু দাঁড়ান, এই জায়গাটি দেখতে যতটা না শান্ত, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ এই নির্জন প্রান্তরে মানুষ না, ঘুরে বেড়ায় অন্য কিছু। বহুত আগে এখানে বিশাল ভয় ছিল, লোকজন দিনে মনে আসতো ভয় ভয় পেত। আমি এই জিনিসটা বারবার না দেখালেই নয়, এই গাছটা আসলে আমার কাছে খুবই একটু ভৌতিক কাদা লেগেছে। কারণ গাছটাতে এখনো দেখেন সিন্দুর দেওয়া হয়। অবাক করা বিষয় একটা, দেখেন এইখানে কতগুলো খেজুর গাছ, এই পুরো জঙ্গলটায় অনেকগুলো খেজুর গাছ, অথচ একটি গাছও রস বের করার জন্য কাটা হয় নাই। এই অঞ্চলে কিন্তু প্রচুর গাছই আছে। এই অঞ্চলে প্রচুর গাছই থাকার পরেও এইখানের কোনো একটি গাছ রস বের করার জন্য কাটা হয় নাই। আধুনিক যুগে এসে আমরা অনেকে আর অতি প্রাকৃতিক শক্তি বিশ্বাস করি না, কিন্তু বাংলাদেশের কিছু জায়গা আছে যেখানে আজও অজানা অদেখা শক্তির উপস্থিতি অনুভব করা যায়। মাগুরা সদর উপজেলা মগী ইউনিয়নের খানাবাড়ি আঙ্গারদাও ভাবনাটির এই জায়গাটির মাঝখানে দাঁড়ালে চারপাশে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই, শুধু সবুজে ঢাকা বিশাল প্রান্তর আর এক অদ্ভুত নিস্তব্ধতা। দাদা, এইখানে নাকি একটা গাছ আছে, কোন গাছটা? যেটা ডালপালা নাকি এখন পর্যন্ত সই না বা ছিঁড়ে না। এই যে সেই গাছটা হলো এই যে আমি সেই গাছটা দেখি। এই যে সেই গাছটা এই যে। বন্ধুরা, এই সেই গাছটি যে গাছটি নাকি কেউ কোনোদিন ছুঁয়েও দেখে না। এই গাছের ডালপালা কেউ নেয় না, কারণ এটা এমন একটি গাছ যে গাছের ডালটা নিলে নাকি অনেকের ক্ষতি হয়। এই কারণে এই গাছটা কেউ ধরেও না। এই যে পুরা গাছটা এখন মরে আছে, এই গাছটা পুরা মরে আছে, এখন পর্যন্ত এই গাছটা কেউ ধরেও না, নেয়ও না। প্রত্যেকটা ডাল নুয়ে পড়েছে, ভেঙে গেছে। এই যে গাছের এই যে ভিতরটা একবার খেয়ে গেছে, গাছের ভিতরটা একবার পুরো মাটি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই গাছটা কেউই ধরে না। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু সিঁদুর দেওয়া হয়। একটু ক্লোজ করো। এই যে এইখানে যে সিঁদুর দেওয়া হয়, এইটাই নাকি মহিলারা এইখান থেকে নাকি তাদের কপালে নেয়। আমরা ভিতরে দেখি এইখানে যে পূজা করা, এই যে এখানে এই যে কালী পূজা, এই যে দেখেন ক্যামেরার পিছনে যে আছে আমার গুরু, আমার দাদা, উনি ওনার বয়স প্রায় 45-50 বছরে। উনি এইখান দিয়ে এই রাস্তাটা একটু দেখো, এই রাস্তা দিয়েই ভবনটির বাজারে একসময় যেত। কিন্তু এইখানে দিনের বেলায় মানুষ ভয়ে কখনোই আসতো না। আমরা যদিও এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এইখানে কখনোই মানুষ ভয়ে আসতো না। এখানে স্থানীয়দের ভাষা অনুযায়ী এই জায়গায় রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতে কেউ এখানে আসতে সাহস পায় না, কারণ তাদের বিশ্বাস এখানে ঘুরে বেড়ায় অশরীরী আত্মা। এই নির্জনতার মাঝেই গড়ে উঠেছে এক কালী মন্দির। শুধু নির্দিষ্ট সময়ে এখানে পূজা হয়, প্রার্থনা হয়, আর কখনো কখনো পাঠা বলি দেয়া হয়। লোকে মুখে শোনা যায় এই মন্দিরের নাকি মনের বাসনা পূরণ হয়। কিন্তু বছরের সেই বিশেষ সময় ছাড়া এই জায়গায় মানুষের কোনো অস্তিত্বই নেই। চারপাশে সবুজে ভরা পৃথিবী, তবুও এই জায়গাটা যেন একটি জনমানবহীন অদ্ভুত জগৎ, যেখানে আপনি যদি একা দাঁড়িয়ে থাকেন, হয়তো আপনি একা নন। কারণ ঠিক আপনার পিছনেই কেউ একজন দাঁড়িয়ে থাকতে পারে আর ফিসফাস আওয়াজ করতে পারে। এটা কি ফল রে দাদা? এটা কি ফল? সালটা।
বন্ধুরা, এখন যে নবনির্মিত মন্দিরটি দেখছেন, একসময় এখানে কোনো মন্দির ছিল না। এখানে হিন্দু ঘোষিত এলাকা হয়, তাদের ধর্ম পালন করার জন্য এখানে একটি কালী মন্দির তৈরি করা হয়। এইখানের এই মন্দিরটা তো একটা পুরনো মন্দির ছিল। এটা একটু বুড়ো করছে, আবার শুনতেছি আবার এই সরকারি এলাট আছে না, এই এলাটে শুনলাম এই মন্দিরটা একটু বড় করে জাকজম করে, মানে এখানে মানুষ করে সব, এই কারণে শুনলাম এইটা মানে ভালো করে করবে, সরকারকে উন্নয়ন আসছে না, এই জন্য এটা পুরাটাই। আচ্ছা, এই জায়গাটা কেমন বলতো? এই জায়গা সম্বন্ধে তোমার খুব ধারণা আছে, জায়গাটা কেমন? এই জায়গাটা আমরা শুনেছি বহুত আগে যে এখানে বিশাল ভয় ছিল, লোকজন দিনমান আসতো, ভয় ভয় পেত, দিনমান আসতো ভয় পেত। এখন বর্তমানে সেই রোড ঘাট হয়ে গেছে পাকাপোক্ত, এই জন্যই লোকজন চলাচল করে, আর এর আগে চলতো না। আমরা কোনদিন চলি না ভয়কে, ওই ভাষায় কারণ বিশাল ভৌতিক স্থান। বন্ধুরা, এই জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে আপনি একা এখানে এসে দাঁড়ালে আপনার গা ছমছম করবে, আপনার গা ভারী হয়ে উঠবে। চতুর্দিকে ফাঁকা মাঠ, 2-3 কিলোমিটারের ভিতরে কোনো জনবসতি নেই। কৃষকরা খেতে কাজ করে, একটু বিশ্রামের জন্য এখানে আসে না। এই জায়গাটি এতটাই নির্জন। লোকমুখে এটাও শুনতে পাওয়া যায়, পার্শ্ববর্তী যে বাজারটি আছে এই রাস্তা দিয়েই, এই মন্দিরের এই নির্জনের রাস্তা দিয়েই যাওয়া লাগতো। আর এই রাস্তা দিয়ে যদি কেউ মাছ কিনে নিয়ে যেত, তাহলে তার হাতে বা ব্যাগে কখনোই সে মাছ থাকতো না, অদৃশ্যভাবে হারিয়ে যেত। এটা কেমন আপনি বলতে পারবেন? এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এই জায়গা কেন আসেছেন আপনারা জানেন না। এই জায়গাটা দিনেও মানেও মানুষ আসে না, ভয়ের জ্বালা। তার মানে খুবই ভয়ঙ্কর খুবই জায়গা। ভয়ঙ্কর জায়গা। ও, আচ্ছা, আচ্ছা। এই এখনকার সে তো আগে আরো মানে বেশি ভয়ঙ্কর ছিল নাকি? হ্যাঁ, আগে খুব ভয়ঙ্কর ছিল, এখন আপাতত সেরকম মনে হয় না। এইখানে দেখতেছি এর কাছে কিনারে কোনো বসত বাড়ি নেই, 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের ভিতরে। বন্ধুরা হয়তো আপনারা দেখাতে পারতেছি আমি, দেখেন এই পাশে কিন্তু 1-1.5 কিলোমিটারের ভিতরে কোনো বসত বাড়ি নাই। আসলে জায়গাটা খুবই নির্জন, খুবই নির্জন জায়গা, যে কারণে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই পাশে দেখছেন পশ্চিমে দিকে একবার বিশাল ফাঁকা মাঠ। হ্যাঁ, ওই পাশে গ্রামের নামটা কি? ওই পাশে গ্রামের নামটা কাফালডাঙ্গা। কাপালিডাঙ্গা। ওই দিকের পশ্চিমে যে গ্রামটা আপনারা তো দেখতে পাচ্ছেন, ওই গ্রামটার নাম হলো কাপালিডাঙ্গা। বন্ধুরা, আরেকটা কথা না বললেই নয়। দেখেন এই জায়গা কিন্তু ধু প্রান্তর সবুজের সমারোহ, একবার ফাঁকা প্রান্ত। এই মাঠে যখন কৃষকরা কাজ করে, প্রচন্ড রোদ্দুরে যখন খুবই ক্লান্ত হয়ে পড়ে, তখন হয়তো এই গাছেই ছাওয়ায় আসার চেষ্টা করে, বা একটু জিরিয়ে নিয়ে একটু বিনোদনের জন্য অনেক সময় আসে, যে একটু পানি পানের দ্বারা যে পানি পান করতে আসে।
তারাও কিন্তু ভয়ে এইখানে আসতে চায় না। আমি এইখানে আবার ওই যে এইখানের ওই ভাইয়ের কাছে শুনলাম যে এইখানে নাকি আসতে গেলে তারা তার নিজের মুখে শুনি এখানে দিনের বেলায় ভয়ের জ্বালায় কেউ কৃষকরা কাজ করে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু ভয়ের জ্বালায় কেউ আসে না, একা কেউ আসে না, হয়তো 4-5 জন মিলিয়ে আসে, একটু ক্লান্তি দূর করে যায়, সে পানি পান করে চলে যায়। তার মানে এখানে খুবই ভয়ঙ্কর এত একটা ভয়ঙ্কর জায়গা। এই ছোটবেলায় একদিন আসছিলাম এই হাটে, আমার ওই সলিম কাকা আছে না, সলিমের সাথে রোশন ছিল, ওই সাথে আসতেছি। আমি আসে বাজার থেকে করে সন্ধ্যা শুরু করে, আরে তুই ছোট মানুষ আসলি, কি ব্যাপার তো? আমি তো কিছু হবি না, আমার বয়টা আর নেই। তারপরে আসলাম, আসে এই যে বেগরটা কে বলে এই চাল গাছ চলে আইসি আজের ফোকার কেনে আরে কি আসতেছে, আমি তো সেই একটা ছোট মানুষ তো বলে ওই ছেলে বলছে, আরে বাজার তোর বয় নেই, এক তুই বয় নেই, ওই একটু বয় সেই কবের কথা। এনে লোকজন দিনে মানে সন্ধ্যার করে আসতে ভারত যাচ্ছি মেলা রাখে আমার তার মানে এখন থেকে প্রায় 40-42 বা 45 বছর আগের কথা বন্ধুরা, তার মানে 45-50 বছর আগে। হ্যাঁ, লোকটার তো দেখতেই পাচ্ছেন, তার কিন্তু অলরেডি দাড়ি গোপ সব পাকিয়ে গেছে। হ্যাঁ, কথাটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, তবে এইখানে একমাত্র যখন এইখানে বাজার কাছে কিনারা ছিল না, আমরা যতদূর শুনেছি এই মগি ইউনিয়নের ভিতরে একমাত্র বাজার ছিল এখানে নাকি ভাবনাটি বাজার, যে বাজারটা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো এই বাজারে। আমি আমার 3 নম্বর ভিডিওতে আপনাদের এই ভাবনাটি বাজার সম্বন্ধে আপনাদের তুলে ধরেছিলাম, এর 200 বছরের পুরাতন ইতিহাস। আর ওই বাজারটিতে এই রাস্তা দিয়ে একমাত্র যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল, মানুষ গরু গাড়ি ঘোড়া গাড়ি করে তখন এই রাস্তা দিয়ে যেত। আর এই রাস্তা দিয়ে যখন বাজার থেকে ফিরতো তখনই নাকি এরকম অলৌকিক ঘটনাগুলো ঘটতো। তার জীবন্ত সাক্ষী এই নবাব দাদা, যার নিজের মুখে আপনারা শুনলেন। কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, তবে ঘটনাটা আসলেই নাকি এরকমই ঘটেছিল। আরেকটা জিনিস আপনাদের, হয়তো অনেকগুলো জিনিস আমি এখানে আপনাদের দেখালাম, ঠিক আছে, এখানে অনেকগুলো জিনিস আপনাদের দেখিয়েছি, যে ভৌতিক জায়গাটা সেটা তুলে ধরেছি। বন্ধুরা, আমি এই জিনিসটা বারবার না দেখালেই নয়, এই গাছটা আসলে আমার কাছে খুবই একটু ভৌতিক খুবই একটা ভয় কাছে অবাক করা বিষয় একটা। দেখেন এইখানে কতগুলো খেজুর গাছ, এই পুরো জঙ্গলটায় অনেকগুলো খেজুর গাছ, অথচ একটি গাছও রস বের করার জন্য কাটা হয় না। এই অঞ্চলে কিন্তু প্রচুর গাছই আছে, এই অঞ্চলে প্রচুর গাছই থাকার পরেও এইখানে কোনো একটি গাছ রস বের করার জন্য কাটা হয় নাই। আপনারা হয়তো নিজের চোখে দেখবেন, খেজুর গাছগুলো একটু দেখায় দেন, খেজুর গাছগুলো একটু দেখেন, একটা খেজুর গাছও এখানে কাটা হয় নাই, কিন্তু একটা খেজুর গাছও কাটা হয়নি রস বের করার জন্য। অথচ এই যশোর, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলগুলো কিন্তু এই রস বের করার জন্য বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থান। আর এই অঞ্চলেরই এই রস গুড়ের সুখ্যাতি সারা বিশ্বে রয়েছে, আপনারা হয়তো জানেন। বন্ধুরা, এখন আমি এই স্থান থেকে বিদায় নিচ্ছি। এই স্থানটি কীরকম লাগলো, এই ভৌতিক জায়গাটি কীরকম লাগলো, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম স্থাপনা, এরকম ভৌতিক স্থানগুলো দেখতে চান কিনা। এই স্থান থেকে বিদায় জানাচ্ছি আমি মোহাম্মদ জনি হাসান সবুজ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে, যেখানে আপনাদের নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে।